এখানে কি হচ্ছে দেখতে পেতেছ না? আমরা রান্না করতেছি। তোমরা তোমরা কেন? তোমার ছেলে? আমার পোলার দোষ কি কক? নতুন ব্যবসা খুলছে, সেই ব্যবসার সময় দিব নাকি আমগো সময় দিব? তাই বাধ্য হয়ে আমরাই রান্তাছি। তোমরা রাঁধবে কেন? আমাকে খবর দিলেই পারতে। খবর দিলেও বা তুমি কি করতা? আমরা ছোট হইলো বড় গো মতন বুঝি। তোমারে খবর দিলেই তো তুমি আইসাই তো আমার পোলার লাগে গুজু গুজু ফুসে ফুসে করতা। তোমার সব ভালোবাসা তো আমার পোলার লেগা, আমাকে লেগা না। কে বলেছে? কে বলেছে তোমাদের আমি ভালোবাসি না? ভালোবাসলে এতক্ষণে কথা না কয়ে রানতে লাগা যাইতা। ও এই কথা। ওঠো ওঠো, আর পাকামো করতে হবে না, অনেক হয়েছে। এইখানে তরকারি কাটা আছে, এখানে মশলা আছে, ভিতরে পাতিলও আছে। ঠিক আছে, তোমাদেরকে আর কিছু বলতে হবে না, আমি দেখছি। তোমরা যাও, বাইরে গিয়ে খেলা করো। রাজু বড় লোক হয়ে গেছে। ইয়েস মাই ডিয়ার মামি, রাজু এখন তিতাস আইপিএস এর পার্টনার। গত বছরের সবচেয়ে ব্যবসা সফল প্রতিষ্ঠান তাদের। দুদিন পর রাজু শহরের বুকে সমস্ত কোটিপতিদের টেক্কা দেবে। ওই সাপের বাচ্চাকে ফনা তুলে তাড়ানোর সুযোগ দেওয়া যাবে না ইমরান। যদি রাজু ফনা তুলতে পারে তাহলে প্রথম ছবলে কেড়ে নেবে আমার মেয়েকে। হ্যাঁ, আমি তা কোনোদিনই হতে দেব না। তুমি যদি অর্ডার করো মামি, তাহলে ওকে চিরদিনের জন্য শেষ করে দিতে পারে। তাহলে তাই কর ইমরান, আমি চাই না তুই এবার ব্যর্থ হ। হব না মামি, এবার আমি ব্যর্থ হব না। রাজু নামের সাপটাকে এবার আমি আগুনে পুড়িয়ে ছাই করে বাতাসে উড়িয়ে দেব। পথ আটকেছিস কেন? তোকে মেরে ফেলার জন্য। পুলিশ চলে আয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বাবা, বাবা কিছু বলবে? এই হিসেবগুলো ঠিক বুঝতে পারছি না। তুমি কি একবার দেখে দেবে? স্যার ডেকেছেন, তুই বস, আমি এসে দেখে দিচ্ছি। ঠিক আছে। রাজকন্যার জন্য প্রতিযোগিতা করতে হলে এটা কোনো টাকাই না। টাকাটা জোগাড় হলে আমাকে বলিস, এমন একটা বুদ্ধি দেবো যে তোর ভাগ্যটাই বুঝে যাবে। আর যদি একবার বদলে যায় তাহলে তোর পরিচয়টাই পাল্টে যাবে। সবাই বলবে কোটিপতির জামাই।
লোকটা কে? আগে তো কখনো দেখিনি। ঠিক আমারই মতো বডিগার্ড নিয়ে জগিং করছে। সম্ভবত শহরে নতুন। যাকগে, নতুন পুরানো যেই হোক, তাতে আমার কি? আমি এখন সোজা বাসায় ফিরে যাব। ম্যাডাম, কি হয়েছে? গাড়ি স্টার্ট হচ্ছে না। ম্যাডাম, আমরা কি আরেকটা গাড়ি আনাবো? এত সময় আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। এই নাও চাবি, গাড়ি ঠিক করে নিয়ে এসো। ম্যাডাম, আপনি যাবেন কিভাবে? হেঁটেই যাব। কিন্তু ম্যাডাম, যা বলছি তাই করো। জি। এক্সকিউজ মি, কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যাই বলা যায়। আমার গাড়িটা স্টার্ট হচ্ছে না। গাড়ি স্টার্ট হচ্ছে না? যদি কিছু মনে না করেন, আমি আপনাকে লিভ দিতে পারি, অবশ্য আপনার যদি আপত্তি না থাকে। রাখুন রাখুন, এই তো আমাদের বাড়িতে এসে গেছি। ও, এসে গেছি তাহলে। বসে আছেন কেন? নামুন, অন্তত এক কাপ চা তো খেয়ে যাবেন। নো থ্যাঙ্কস, অন্যদিন। কেন? আমার একটা মিটিং আছে। টাকার অ্যামাউন্ট আমার কাছে বড় নয়, আমার কাছে বড় ব্যাপার হচ্ছে বিশ্বাসঘাতকতা। আমরা সবাই মিলে একটা পরিবার। আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন, বেতনের বাইরে আপনাদের বিপদে, আপনাদের যে কোনো সমস্যাতে আপনাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছি। টাকা হারিয়েছে তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু দুঃখ একটাই, আমি সবার বিপদে আপদে এভাবে পাশে দাঁড়ানোর পরেও আমার অফিস থেকে টাকা চুরি হবে, এটা ভাবতে আমার নিজেরই লজ্জা লাগছে। কিন্তু স্যার, টাকাগুলো কে চুরি করলো এটা আমরা সবাই দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই দেখতে চাই। ওকে, আপনারা কাজ করুন। রহমান চাচার ছেলে টাকাগুলো নিল না তো? যাই, স্যারকে জানাই। তুমি কি সাগরকে সন্দেহ করছো? সন্দেহ না মমতা, আমি মোটামুটি নিশ্চিত সাগর ছাড়া তো টেবিলের সামনে কেউ ছিল না। ওকে বসিয়ে রেখে আমি স্যারের রুমে গিয়েছিলাম। মমতা, আমার রক্ত তো চোরের রক্ত না, তাহলে তাহলে সাগর কেন টাকা চুরি করবে? প্লিজ বলুন না, কে আপনি? মোহনা বলছি। ওরে বাপ রে বাপ, আকাশের চাঁদ, হঠাৎ মাটির মানুষের কাছে ফোন করার প্রয়োজন হলো কেন? আজ যে মাটির মানুষকে কাছ থেকে জানা শখ হচ্ছে, তাই। তাই নাকি? কার জন্য সেই শখ? কে সেই সৌভাগ্যবান? শোনো, অফিসে কি হয় একটু ফোন করে জানিও কিন্তু। মা, একটু একটু এদিকে এসো। কি রে? হাই শোনা। কি কি হয়েছে? এমন করছিস কেন? মা, বাবাকে বলো যে করে হোক আমাকে বাঁচাতে। অফিস থেকে টাকাগুলো আমি নিয়েছিলাম।